হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ডিশ যেটাকে তুমি বলতে পারো বেস্ট আউট অফ ওয়েস্ট। আর এই ডিশটি আমি তৈরি করব হচ্ছে এই যে আমার কাল রাতের লেফট ওভার রাইস দিয়ে। রাইসটিকে তুমি ফেলে না দিয়ে বা আবার গরম করে ইউজ না করে এইটাকে যদি পরের দিন ব্রেকফাস্টে এইভাবে তুমি সার্ভ করো, এটা ইউজও হয়ে যাবে আর তোমার ফ্যামিলি মেম্বার্সরা একটা নতুন ডিশও খেতে পারবে যেটা ওরা খুব এনজয় করবে। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক যে কি করে এই ডিশটি তৈরি হয়। ডিশটি ভীষণ ইজি এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে। আমি এখানে 1 কাপ রাইস নিয়ে নিলাম, তারপর তুমি এতে অ্যাড করে দেবে তোমার টেস্ট অনুযায়ী সল্ট। নেক্সট তুমি এই রাইসটিকে ভালো করে হাতে চটকে নেবে। এটাকে স্পুনে করতেও যেও না, হাতে করো, তাহলে ভালোভাবে হবে। প্রয়োজন হলে একটু করে জল অ্যাড করে নিয়ে এটাকে ভালো করে চটকে নেবে। আমাদের রাইসটা রেডি। এবারে লাগবে আমাদের 1 কাপ রাইস ফ্লাওয়ার, যেটাকে চালের আটা বলি। আমরা ফার্স্টে হাফ অ্যাড করব, সম্পূর্ণটা আমরা এক গোতে দেব না, নাহলে মিক্সিং ভালো হবে না। তারপরে এতে আবার একটু আমরা সল্ট অ্যাড করে নেব, দিয়ে এই জিনিসগুলোকে ভালো করে হাতে করে মিক্স করবে। আটা আর রাইসটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। এখানে প্রয়োজন হলে তুমি একটু জলও অ্যাড করতে পারো। হাফ চালের আটাটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে, তারপরে আমরা বাকিটা দিয়ে এইগুলোকে সুন্দর করে একটা আমরা ডো তৈরি করে নেব। একটি জিনিস খুব খেয়াল রাখবে, জলটা একটু ধীরে ধীরে দেবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ডোটা যেন একটা টাইট ডো হয়, খুব নরম ডো না হয়। এবারে আমাদের দেখো ডোটা রেডি হয়ে গেছে প্রায়। আমরা এটাকে 5 to 10 মিনিটস একটু রেস্টে রেখে দেব। এবারে তুমি তোমার হাতে একটু তেল লাগিয়ে নেবে, নিয়ে এইবারে ডিশটার আসল তৈরিটা হবে। এই ডিশটা হলো ছত্তিশগড়ের খুব ফেমাস ডিশ যেটাকে বলা হয় মুঠিয়া। এটাকে মুঠিয়া বলা হয় কারণ এটা আমাদের তৈরি হবে মুঠোতে। এই যে দেখো, এইভাবে তুমি অল্প একটি লেচি কেটে নিয়ে এটাকে মুঠোর মধ্যে দিয়ে এইভাবে এটাকে তৈরি করবে। এই যে আমাদের সব মুঠিয়া রেডি হয়ে গেছে। এবারে আমরা যাব আমাদের নেক্সট স্টেপের দিকে। কটা জিনিস লাগবে তড়কার জন্য, সেটা হলো তিল। আমি সাদা তিল নিয়েছি, তুমি কালো তিল নিতে পারো, কারি পাতা আর শুকনো লঙ্কা। এই ডিশের মেন ইনগ্রিডিয়েন্ট হলো তিল, এইটাই টেস্টটা দেয়। এবার একটি কড়াইয়ে তুমি 2 টেবিল স্পুন অয়েল নিয়ে নেবে। সেটা তুমি সর্ষে নাও বা রিফাইন নাও, সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে ফার্স্টে দিয়ে দেবে হচ্ছে তুমি শুকনো লঙ্কাগুলো। এটা একটু ক্র্যাকেল করে নিয়ে তারপরে তুমি দিয়ে দেবে তিলটাকে। এইগুলোকে ভালো করে সেই তোমাকে নাড়াচাড়া করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কারি পাতা। এই সমস্ত জিনিসগুলোকে একটু ঢেকে ভাজা ভাজা করে নেবে। এই যে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে, এতে আমরা 1 গ্লাস জল অ্যাড করে দেব। জল খুব বেশি অ্যাড করবে না, 1 গ্লাসের মতন জল অ্যাড করবে। এই জলেই কুক হবে আমাদের মুঠিয়া। জলটি যখন ভালোভাবে ফুটে যাবে তখন তুমি তাতে অ্যাড করে দেবে সেই মুঠিয়াগুলো। অ্যাড করার পর এটাকে কভার করে দেবে এবং এটি অ্যারাউন্ড 15 to 20 মিনিটস লাগে রেডি হতে। 10 মিনিটস পর খুলে দেখবে জল অনেকটা কমে এসছে, তোমার মুঠিয়াগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, এটা অনেকটা কুক হয়ে গেছে। এটা এক সাইড দিয়ে পুরোটা হতে দেবে। এবারে খুলে দেখবে আমাদের এক সাইড হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে একটু উল্টে দেব আস্তে আস্তে করে। সাইডটা লাল হয়ে গেছে, এবার উল্টে অন্য সাইডটাকেও আমরা লাল করে নেব। তো আমাদের দেখো তৈরি হয়ে গেছে ছত্তিশগড়ের
ফেমাস ডিশ মুঠিয়া। এটা শুধু লেফট ওভার রাইস না, তুমি ফ্রেশ রাইস দিয়েও করতে পারো। এটাকে সার্ভ করো তুমি গ্রিন চাটনি বা টমেটো চাটনি দিয়ে, অসাধারণ খেতে লাগে। এটা তুমি বিকেলেও স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তোমাদের সাপোর্ট থাকলে আরও নতুন নতুন ডিশ নিয়ে আসবো তোমাদের জন্যে। আর অবশ্যই অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।